ছবি গোল করে, ঠিক আছে, গোল করে কীভাবে ইয়ে করে, সেক্ষেত্রে তুমি নিউ একটা নিবা। নিউ নেওয়ার পরে এটা CMYK করবা, আর এটা হচ্ছে রেজলিউশন সবসময় 300 হবে। ফর এক্সাম্পল ছবির সাইজটা হবে পিক্সেলে ধরলাম 500 বাই 500 করলাম, ওকে করলাম, ঠিক আছে। এটা নিলা ফার্স্টে। তারপর যে জিনিসটা করতে হবে তোমাকে, আমি আমি প্রথমে এইখান থেকে এই দেখো রেক্টেঙ্গল টুলে ক্লিক করলে এখানে রাউন্ড টুল আছে, তাই না? মাউসে দেখো, তুমি শিফট ধরে রাখবা, শিফট ধরে রাখে এটাকে, আচ্ছা এইটা না, রাউন্ড, রাউন্ড হবে হচ্ছে ইলেপস, এই যে ইলেপস টুল, ঠিক আছে, এটা হচ্ছে রাউন্ড। তারপর শিফটটা ধরে রাখবা, ধরে এটাকে বড় করবা, কন্ট্রোল T দিয়ে শিফট ধরে আরেকটু প্রমাণ সাইজ পর্যন্ত করতে পারবা, ঠিক আছে। করলাম, করার পর আমি ছবি নিলাম, ফাইল, ওপেন, ওপেন থেকে আমি আমার ডেস্কটপে আমার যে ছবি আছে সেখান থেকে আমি ছবি নিচ্ছি। ফর এক্সাম্পল আমি ছবি নিচ্ছি, এখান থেকে একটা ছবি নিব আমি। ঠিক আছে, ছবিটা অন্য একটা ইয়াতে ওপেন হচ্ছে। এবার হচ্ছে তোমাকে কন্ট্রোল-A চাপলাম, তারপর কন্ট্রোল-X কাট করলাম, করে আমি আমার এখানে গিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল-T দিলাম, কি ট্রান্সফর্ম, এটা শিফট চাপে এটা একদম ছোট করে ইয়ার মধ্যে নিয়ে আসতে হবে, ছোট ছোট ব্যালেন্স করতে হবে। ছবিটা হচ্ছে হাই রেজলিউশন ছবি, এর জন্য এটার কি ইয়াটা বড়, শিফট চাপে ধরে কর্নার ধরে এটাকে ছোট করতে হবে। বললাম আমি এই পজিশনে নিলাম, ঠিক আছে, এন্টার দিলাম। এখন আমাকে কি করতে হবে, দেখো ছবিটা আছে এই লেয়ারে আর ইলিপস টুলটা আছে এইখানে, ঠিক আছে। আমাকে এখন এই যে পাশে গিয়ে রাইট বাটন ক্লিক করতে হবে। আবার দেখাই, এই ছবির এই সাইডে লেয়ার 1-এর পাশে রাইট বাটন ক্লিক করব, লেফট রাইট রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস ক্লিক করলেই ছবিটা ভিতরে ঢুকে যাবে। অল্টার-T দিবা, দেওয়ার পর ছবিটা পজিশন করবা, বুঝা গেল? তখন তুমি কি করবা, এই ফার্স্ট লেয়ার আর সেকেন্ড লেয়ার এই দুইটাকে তুমি লেয়ার ফ্ল্যাটার ইমেজ দিলে পুরাটা একত্র হয়ে যাবে, ঠিক আছে। তখন তুমি আমাকে দেখাইছো কোথায় করছো তোমার, সেটা আমি এটা কাটি। তুমি যে আইডি কার্ডটা বানাইছো, এখন একটা আইডি কার্ড বানাবো, এই ছবিটা আমি এখানে বসাবো, ঠিক আছে। তারপর কন্ট্রোল-N দিলাম আমি, বা এখান থেকে নিউ নিউ দিয়ে এখানে 300, আর এটা হচ্ছে CMYK দিলাম, তাহলে ইঞ্চিতে হবে কত হবে 2.127, আর এখানে কত ছিল 3.34। ওকে করলাম, ঠিক আছে। করার পরে সিম্পল একটা আইডি কার্ড ডিজাইন করবো, ঠিক আছে। ডিজাইনটা করতে গেলে আমি প্রথমে এখান থেকে রেক্টেঙ্গুলার টুল নিলাম, এখানে একটা কালার নেই, এটাতে এখানে হচ্ছে আমি লিখলাম হচ্ছে আইডি কার্ড। ওকে, এখন আমি এখানে লিখলাম হচ্ছে শর্টকাটে দেখে অন্য ধরনের ডিজাইন, এটা আসবে একটু সময় নিতে পারে। লিখলাম হচ্ছে আইডি কার্ড, সাদা অক্ষরে আছে, তখন আমি এটা একটু বড় করে দিলাম। আইডি কার্ড এখান থেকে এটা সাদা করে দিলাম।
দিলাম। ওকে, তারপরে আমি এই ছবিটা করছি রাউন্ড শেপের। এই ছবিটার দিকে সাদা অংশটুকু আমি কেটে দিব। এখান থেকে ম্যাজিক ইরেজার টুল দিয়ে ক্লিক করলে এটা চলে যাবে। তারপর হচ্ছে কন্ট্রোল এ কন্ট্রোল এক্স দিলাম, আমি কন্ট্রোল ভি। নিজে করাই ভালো, ঠিক আছে? ওখান থেকে না নিয়ে আসলে নিজে করাই ভালো, তুমি বুঝবা না আসলে। তারপর দেখলাম এই মেয়েটার নাম দিলাম হচ্ছে, দেখলাম যে রোমানা শিকদার। ধরো যেটা কালোই হলো, রোমানা শিকদার। তারপর দিলাম হচ্ছে আপনার কোম্পানির নাম দিলাম হচ্ছে প্রাইম এক্সেসরিজ। কোম্পানির নাম দিলাম হচ্ছে প্রাইম এক্সেসরিজ। তাহলে কি হবে, এই লেখাটা একটু ছোট হবে, ছোট হয়ে এখানে বসে যাবে, ঠিক আছে? তারপর হচ্ছে তার হচ্ছে একটা আইডি নাম্বার হবে, কন্ট্রোল দিয়ে এখানে আমি দিলাম হচ্ছে আইডি নাম্বার। দেখবো অন্য যেগুলো আছে ওগুলা দেখে এগুলো করবা। তোমার যদি বলি না করো তাহলে তো সমস্যা, 3-4টা কাজ তো লাগবে। আইডি নাম্বার, তারপর লাগবে হচ্ছে তোমার পদবি, ডেজিগনেশন, অনলাইন দিয়ে দিয়ে নেবা, ঠিক আছে? ডেজিগনেশন দিলাম হচ্ছে অপারেটর। এই দুইটা সমান সমান হবে, উপরেরটা আমি সরাইয়া এই বরাবর দিয়ে দিলাম অপারেটর। তারপর হচ্ছে অপারেটর, তারপরে কি হলো আমি এখানে দিলাম অপারেটর। তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার তোমার জয়নিং ডেট দিলাম। বুঝা গেল, জয়নিং ডেট দিলাম। তারপর হলো ব্লাড গ্রুপ থাকতে পারে, ব্লাড গ্রুপ দিতে পারো। তারপর এটা দিলাম, বি পজিটিভ ব্লাড গ্রুপ, ঠিক আছে? ব্লাড গ্রুপ দিলাম। তারপরে তুমি একটা হতে পারে যে এই যে তথ্যগুলা একটা বারকোডের মাধ্যমে থাকতে পারে, ঠিক আছে? যদি কোম্পানির বারকোড দিয়ে থাকে তোমার এখানে অনলাইনে সার্চ করলে বারকোড থাকে, বারকোড বানানো যায়। আবার বারকোড দিলে এখান থেকে আমি ছবি থেকে নিজে থেকে বানানো যায়। আমি এমনিটা নিতেছি না, অন্য সফটওয়্যার দিয়ে করে, ঠিক আছে? হ্যাঁ, আমি একটা বারকোড পিএনজি একটা দিয়ে সার্চ করলে আমি একটা ধরো বারকোড এখান থেকে নিলাম, জাস্ট দেখানোর জন্য তোমার। বারকোড দেওয়া ঠিক আছে, একবার ক্লিক করে সেভ এস, এটাও দেখাবো কীভাবে করে বারকোড। এখানে গেলাম, এখান থেকে ফাইল ওপেন, ডেস্কটপে রাখছি আমি, কন্ট্রোল এক্স। বারকোডটা এখানে বসে গেল, ঠিক আছে? বসে গেল। সেম এখানে ম্যাজিক টুল দিয়ে এটা কেটে দিলাম, দেখছো? তারপর এখানে হলো অথরাইজ সিগনেচার, নিচে দিয়ে দিলাম অথরাইজ সিগনেচার। সিগনেচার দিয়ে ছোটভাবে হবে, এটা এখানে দিয়ে দিলাম সিগনেচার।
একটা ডিজাইন এটা হবে, আমি তাড়াতাড়ি করে একটা ডিজাইন করতেছি, ঠিক আছে? দিলাম হচ্ছে গিয়ে শুনতে, এটা স্ক্যান করে বসাইতে হবে, ঠিক আছে? স্ক্যান করে বসাইতে হবে। এই যে নামটা, নামের যে সাইনটা স্ক্যান করে তারপর এখানে কি ইয়ে করে বসাই দিবা। আপাতত আমি এমনি দিয়ে দিলাম আর কি। ওটা আছে অন্য জিনিস, আমার কাছে যেগুলো আছে বোঝা যাবে না, স্ক্যান করা নাকি সিগনেচার এগুলো লাগবে, ঠিক আছে? এই হচ্ছে সিম্পল ডিজাইন। তারপর এখানে আরেকটু করতে পারো, তুমি চাইলে কি করতে পারতা, এখানে আমি নিজেই করা যায়, আমি কিন্তু কারো থেকে ইয়া করি না, কোথা থেকে নিই না, ঠিক আছে? তুমি এটা অন্যভাবে এটা পেন্টুল দিয়ে করা যায়, কিন্তু তুমি তো এখন পেন্টুল লাগতেছে না, আমি তো এইভাবেই হচ্ছে এটা কথা বুঝলাম ব্যাপারটা। যে জিনিসটা শর্টকাটে করা যায় আমি করবো। দেখো এখন একটা সিম্পলের মধ্যে কি আর ঠিক আছে না, তুমি কি গোলটাও শিখলা, আবার এই জিনিসটা যেভাবে করে সেটাও শিখলা। তো এইভাবে তোমার করতে হবে, তোমার এক ধরনের না, 3 4 5 ধরনের কিভাবে করবা এই জিনিসটা, তোমার কি এটা কোড করে আমাকে দেখাবা, বুঝতে পারছো?